এবং পুরো রাত ঘুমাইনি, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে করছি। ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য। ভাগো 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 রাতে। আজকে আপনাদেরকে শোনাতে যাচ্ছি মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ম্যানগ্রোভ বনের ভিতর ভয়ানক এক রাত ক্যাম্পিং এর গল্প, যেখানে দেখতে পেয়েছি রাতের আধারে প্রকৃতির খুনসুটি এবং পুরো রাত বৃষ্টির মাঝে রান্নাবান্না, খাওয়া দাওয়া সহ আরো অনেক কিছু। এটা শুধু ক্যাম্পিং নয়, মিরসরাই ট্যুর গ্রুপের স্মরণীয় এক রাতের গল্প এবং নদীতে জাল মেরে ছোটবেলার স্মৃতি মনে করার দৃশ্য। সো আমরা আমাদের ক্যাম্পিং স্পটে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। ডোমখালি বেরিবাদ ধরে আমরা শায়েরখালী সুইচ গেটের সামনে পৌঁছে যাই। সেখান থেকে আমাদের ক্যাম্পিং এর জিনিসপত্র নিয়ে আমরা ছোট একটা খাল পাড়ে দিই এবং একটা উঁচু জায়গায় আমাদের ট্রেনগুলোকে সেট আপ করি। এটা ছিল সম্পূর্ণ একটা ম্যানগ্রোভ বন। সো আমরা এই মুহূর্তে গহীন জঙ্গলে আছি, যদিও এটা গহীন জঙ্গল না, আশেপাশে দিনের বেলায় ভিউ দেখা যাবে, ঠিক আছে। এই মুহূর্তে আমরা রাতের বেলায় সবকিছু টেন্ট আমাদের 3টা টেন্ট সেট আপ করা হয়েছে, যেখানে কতজন মানুষ থাকতে পারবে? আনলিমিটেড মিনিমাম 30 জন। 30 জন, আচ্ছা 30 জন আমরা থাকতে পারবো, যদি আমরা মানুষ আছি মাত্র 12 জন, 12 থেকে 13 জন। বাট আমাদের এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা কি পাকাচ্ছি দেখেন। এখানে আমরা এই মুহূর্তে এই যে দেখেন সব নুডলস পাকানো হচ্ছে, নুডলসের সাথে খুবই হেলদি স্যুপ, তারপরে সঙ্গে থাকছে হচ্ছে যে আমাদের আর কি, আচ্ছা ডিম আছে। তো সবকিছু মিলিয়ে এখানে আমরা নুডলস পাকানো হচ্ছে। আর পুরো রাত আমরা এখানে থাকবো। এই মুহূর্তে রাতের বাজে হচ্ছে যে আপনার 8:35। কিছু সময়ের মধ্যেই আমাদের নুডলসটা তৈরি হয়ে যায়। আর আমরা নুডলসটা খাওয়ার জন্য কলা পাতা বেছে নিই, যেহেতু আমাদের কাছে কোনো প্লেট নেই। সো সেই ক্ষেত্রে কলা পাতাতেই আজকে নুডলসটা খেতে হবে, ভিন্ন রকম একটা এক্সপেরিয়েন্স। আমরা সকলেই গোলাকার হয়ে বসে নুডলসটা খেয়ে ফেলি। এর পরবর্তীতে আমাদের শুরু হবে গানের আসর। তো এই মুহূর্তে বাজে হচ্ছে যে 10টা, অলমোস্ট 10টা বেজে গিয়েছে। বাট আমাদের এখনো পর্যন্ত রাতে যে খিচুড়ি খানার জিনিসপত্র এগুলো এখনো পর্যন্ত আমরা কোনো কিছু ধরিনি। বাট নুডলস খাওয়া শেষ, কিন্তু নতুন কিছু হচ্ছে মনে হয়। দেখি একটু, কোনো কিছুর গন্ধ সুঘ্রাণ পাচ্ছি আমরা। ভাইয়া কি চলতেছে এখানে? আগুন কই? আগুন তো দেখতেছি না। আচ্ছা এখানে চা তৈরি হচ্ছে, ঠিক আছে, চা বানানো হচ্ছে। চায়ের শেফ আলবি ভাই, ঠিক আছে, আলবি ভাই আমাদের চায়ের শেফ না? আপনার সাথে আমি আছি, মারুফ আলবি না? সো রাত 10টা বাজে এরকম গহীন জঙ্গলে এসে যখন আপনি চা খাবেন, চায়ের টেস্টটা যদি একটু যদি বেটার হয় তাহলে কিরকমটা লাগে? চায়ের ফিলটাই অন্যরকম। অবশ্যই চা খেলে মাথা খুবই, মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায়, একটু রিল্যাক্স ফিল করে। আর আমরা চাটা খেয়ে নিই। চাটা অসাধারণ ছিল। রাতের 10টা বাজে। তবে এর পরবর্তী থেকে শুরু হয় আমাদের সাথে প্রকৃতির লীলা খেলা। শুরু হয় মুষলধারে বৃষ্টি। এত পরিমাণ বৃষ্টি চলতেছে এখানে বলার বাইরে। মোটামুটি আমাদের খিচুড়ির সবকিছু আমরা রেডি করে ফেলছি, ভিজে টিজে আমাদের ট্রেন্ডে সবগুলো ফানি। আর এই বৃষ্টির মাঝে আমাদের খিচুড়িটা তৈরি হয়ে যায়। প্রায় রাত 3:30 আমাদের খিচুড়িটা কমপ্লিট হয় রান্না করা। পরবর্তীতে আমরা সেই কলা পাতাতে বসে আবারও খিচুড়ি খাওয়া স্টার্ট করে দিলাম। আপনারা টাইমটাও দেখতে পাচ্ছেন। তবে সত্যি কথা বলতে এই খিচুড়ির স্বাদটা ছিল একেবারে ভিন্ন রকম। বনের মাঝে, বৃষ্টির মাঝে এত কষ্ট করে এত দারুণ একটা রান্না আমাদেরকে আলবি ভাই উপহার দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাত এই মুহূর্তে বাজে হচ্ছে 4টা, আর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে। বৃষ্টিও আসতে দেরি নেই, আমরা জাস্ট চাটা বসাইছি এখন। আসেন আসেন ভাই আসেন, বর্ষাকালে ক্যাম্পিং করতে আসেন। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন? এই দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, হালুয়া কই মাছ ধরেন। তার উপর কি চলতেছে কেন দেখেন, পানির মধ্যে চলতেছে চা। ভাই অসাধারণ এক কথায়, যেমন কষ্ট তেমন ফিলিংস। ভাই কেমন অনুভূতি, কেমন অনুভূতি? একটু অনুভূতি প্রকাশ করার মতো। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আরেকজন দেখেন এখানে, কেমন? এটা আমার জন্য ফার্স্ট, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ক্যাম্প হচ্ছে। তো ইনশাল্লাহ সামনে আরো হবে, আশাবাদী।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, খালি নিচের দিকে তাকাইলে এই যে দেখেন আমাদের অবস্থা, এই যে দেখছেন, আই রে ভাই ভাই, হোয়াট এ লাইফ, দিস ইজ লাইফ, দিস ইজ ক্যাম্পিং, এন্ড দিস ইজ দ্য থিং।